হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 8 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 172। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে √2 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে। তাহলে √2 এর সঙ্গে গুণ করতে হবে। অপশনগুলো দেখে নাও। √3 দিয়েছে, √4, √4 বলতে কত 2, এটি হচ্ছে একটি মূলদ সংখ্যা, তার সঙ্গে যদি আমরা √2 দিয়ে গুণ করি তাহলে অমূলদ সংখ্যায় হবে। তারপর বলেছে দেখো √8, √8 সমান হচ্ছে 2√2 হয়েছে, আর √5 দেওয়া আছে। এখন দেখো √2 এর সঙ্গে যদি আমরা 2√2 দিয়ে গুণ করি তাহলে আমরা মূলদ সংখ্যা পাবো। কিভাবে? √2 ইন্টু 2√2 সমান হচ্ছে 2 ইন্টু 2 সমান হচ্ছে 4। এটি হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি। বাকিগুলোর ক্ষেত্রে দেখো √2 এর সঙ্গে যদি আমরা √3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো √6, এটি হচ্ছে একটি মূলদ সংখ্যা। আবার √5 এর সঙ্গে যদি আমরা গুণ করি √2 ইন্টু √5 সমান হচ্ছে √10, এটি হচ্ছে কি অমূলদ সংখ্যা। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, বলেছে 10⁻x ইজ ইকুয়াল টু হচ্ছে 64 হলে 10 পাওয়ার হচ্ছে x/2 প্লাস 1 এর মান আমাদের বের করতে হবে। তাহলে সমান আমরা লিখতে পারি, দেখো সমান, এটা হচ্ছে সূচকের নিয়ম থেকে আমরা কি পাই, a⁴n ইন্টু a⁴m যদি হয় তাহলে আমরা পাই a⁴n প্লাস m। তাহলে উল্টো দিক থেকে আমরা লিখতে পারি a⁴n প্লাস m সমান হচ্ছে a⁴n ইন্টু a⁴m। তাহলে একই রকম ভাবে লিখছি 10⁻x/2 ইন্টু 10, তাহলে সমান 10x বাইরে হচ্ছে হাফ ইন্টু 10। কিভাবে? এটা হচ্ছে সূচকের নিয়ম, a⁴m হোল টু দি পাওয়ার যদি n হয় তাহলে তার গুণ হয়, সমান হচ্ছে a⁴mn। উল্টো দিক থেকে a⁴mn থেকে আমরা লিখতে পারি a⁴m/n, যা খুশি লিখতে পারো, কোনো সমস্যা নেই, গুণ আকারে আমাদের লিখতে হবে। হয়েছে? তাহলে এখন মান দেওয়া আছে 10⁻x এর মান দেওয়া আছে 64, এর জায়গায় তাহলে বসাচ্ছি 64। পাওয়ার হচ্ছে হাফ, হাফ বলতে বর্গমূল করতে হবে। 64 যদি বর্গমূল করি তাহলে পাবো 8 ইন্টু হচ্ছে 10 সমান 80 হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে 80, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন 8 পাওয়ার হচ্ছে 2/3 মাইনাস 16 পাওয়ার হচ্ছে 1/4 প্লাস 9 পাওয়ার হচ্ছে 1/2, তাহলে সমান। এটাকে এখন আমাদের ভাঙতে হবে। দেখো পাওয়ারে আছে, নিচে আছে কি 3, তাহলে যে মানগুলো দেওয়া আছে এখানে 8 আছে, তারপর হচ্ছে 16 আছে আর 9 আছে, এগুলোকে ওই আকারে আমাদের নিয়ে যেতে হবে। বলতে কোনো সংখ্যার দেখো নিচে 3 আছে বলতে কিউব আকারে প্রকাশ করতে হবে। 4 আছে তাহলে পাওয়ার জন্য 4 বেরোয়, আর 9 আর স্কোয়ার জন্য বেরোয়। তাহলে দেখো 2 এর কিউব হচ্ছে 8, তাহলে এর জায়গায় আমরা বসাচ্ছি 2 এর কিউব ইন্টু পাওয়ারে তাহলে থাকছে 3 থাকছে ইন্টু হচ্ছে পাওয়ারে 2/3 আগের মতো মাইনাস। একই ক্ষেত্রে এখানেও দেখো 2⁴ সমান হচ্ছে 16, পাওয়ার হচ্ছে 1/4 প্লাস 3 এর স্কোয়ার। ঠিক আছে? তাহলে সমান 2⁴ ইন্টু হচ্ছে 2/3 মাইনাস 2⁴ ইন্টু হচ্ছে 1/4 প্লাস 3 এর স্কোয়ার ইন্টু হচ্ছে 1/2। হয়েছে? এখন দেখো 3 3 কাটছে, এখানে দেখো 4 4 কাটছে, এখানে 2 2 কাটছে, তাহলে পড়ে থাকছে কি 2, পাওয়ার হচ্ছে 2, এখানে হচ্ছে 2 পাওয়ারে কিছু নেই, প্লাস এখানেও দেখো পাওয়ারে কিছু নেই, তাহলে সমান কি পাচ্ছি 2 এর স্কোয়ার 4 মাইনাস 2 প্লাস 3, তাহলে যদি বিয়োগ করি তাহলে 2 আর 3 হচ্ছে 5, তাহলে 5 হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন বলেছে x ইজ ইকুয়াল টু 2 আর y ইজ ইকুয়াল টু 3 এর লেখচিত্র দুটি প্রদত্ত কোণ বিন্দুতে ছেদ করেছে। দেখো যদি তোমরা ছবি আঁকো তাহলে ভালোভাবে বুঝতে পারবে। x ইকুয়াল টু 3
আর ওয়াই না সরি এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু 3, তাহলে এক্স ইকুয়াল টু 2 এইভাবে থাকবে, এক্স এর মান 2, ওয়াই ইকুয়াল টু 3 এইভাবে থাকবে সরলরেখা, ওয়াই ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 2, এক্স এর মান 2 আর ওয়াই এর মান 3, তাহলে অ্যান্সার হচ্ছে 2 3। অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, একটি বৃত্তের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক দিয়েছে হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। দুটো প্রান্তের স্থানাঙ্ক দিয়েছে, দেখো এ আর বি যদি আমরা দুটো প্রান্ত ধরি তাহলে একটির স্থানাঙ্ক বলেছে -5 0 আর একটির স্থানাঙ্ক বলেছে 5 0 হয়েছে। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে যে সরলরেখাটি পাচ্ছি সেটি হচ্ছে বৃত্তের ব্যাস, দুই প্রান্ত যেহেতু বলেছে তাহলে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসের দৈর্ঘ্য থেকে যদি আমরা ভাগ করে দিই 2 দিয়ে তাহলে আমরা পেয়ে যাব ব্যাসার্ধ। ঠিক আছে, এখন আমরা এবি বের করছি, তাহলে এবি সমান অর্থাৎ প্রান্তবিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব সমান √5 - 5 এর হোল স্কয়ার প্লাস 0 - 0 এর হোল স্কয়ার, তাহলে সমান, তাহলে -5 এর হোল স্কয়ার, দেখো এটা 0 হচ্ছে আর লিখছি না, তাহলে পাচ্ছি কত 5। 5 হলো তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাস চেয়েছে কি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি বলে তাহলে অ্যান্সার হবে 5/2। ঠিক আছে, তাহলে 0.25 হচ্ছে অ্যান্সার। দেখো এখানে অপশানে কিন্তু দেওয়া আছে 5, এটা কিন্তু হবে না, তার কারণ দেখো বলেছে বৃত্তের দুটি প্রান্ত, তাহলে দুটি প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্ত, দুটি প্রান্ত পাচ্ছি, তাহলে সেখান থেকে আমরা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য পাবো, ব্যাসার্ধ পাচ্ছি না, আর চেয়েছে দেখো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। যদি বলতো ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে অ্যান্সার হতো 5 সেমি, বোঝা গেল? যেহেতু বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে হবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে না, যদি এটা বলতো ব্যাস তাহলে অ্যান্সার হতো হচ্ছে 5 সেমি। পরের কোশ্চেন দেখো, সত্য মিথ্যা যে দুটি অমূলদ সংখ্যার গুণফল একটি অমূলদ সংখ্যা হবে, দুটো অমূলদ সংখ্যার গুণফল একটি অমূলদ সংখ্যা হবে, এটা হবে মিথ্যা। দেখো মূলদও হতে পারে অমূলদও হতে পারে, প্রথম কোশ্চেনে ছিল দেখো √2 এর সঙ্গে আমরা গুণ করলাম √8, দুটোই হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে গুণ করে আমরা পেলাম কত, এখান থেকে ছিল 2, √2 গুণ করলে আমরা পাচ্ছি 2 × 2 সমান হচ্ছে 4, এটি হচ্ছে একটি মূলদ সংখ্যা, তাহলে এটা হচ্ছে মিথ্যা। বোঝা গেল কেন মিথ্যা হলো? পরের কোশ্চেন, মানে এক্ষেত্রে মূলদ সংখ্যাও হতে পারে অমূলদ সংখ্যা, বাকিগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি যে √3 সঙ্গে যখন আমরা √2 গুণ করলাম তখন হচ্ছে √6, এটি হচ্ছে অমূলদ সংখ্যা কিন্তু এটি হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যাও হতে পারে অমূলদ সংখ্যাও হতে পারে। পরের কোশ্চেন, মান নির্ণয়। 2 টু দি পাওয়ার -2 প্লাস 2 টু দি পাওয়ার -3 হয়েছে, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার -1 সমান, এটা দেখো মাইনাস আছে বলতে নিচে হবে, তাহলে 2 এর স্কয়ার প্লাস 1/2 এর কিউব, দেখো a টু দি পাওয়ার 0 = 1 হয়, এই যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাহলে এর মান হচ্ছে 1 মাইনাস 1/2 সমান 1/4 প্লাস 1/8 ইন্টু 1 মাইনাস, এটা বিয়োগ করে নিলেও হতো, কোনো সমস্যা নেই, একবারে করছি সবগুলো। এই দুটো লসাগু কত হবে 8 হচ্ছে, তাহলে 4 2 8, তাহলে 2 প্লাস 1 বাই হচ্ছে 8, আর এখান থেকে আমরা পাচ্ছি হাফ সমান 3/8 ইন্টু 1/2 সমান 3/16, 3/16 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এখানে দিয়েছে x টু দি পাওয়ার 1/3 মাইনাস x টু দি পাওয়ার -1/3, আর দিয়েছে x টু দি পাওয়ার 2/3
প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3। দেখো এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 1/3 হয়েছে। একই রকম ভাবে এটাকে যদি সাজিয়ে লিখি এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 এর জায়গায় লিখছি এভাবে এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 2/3। দেখো এই 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 কাটছে, তাহলে প্লাস এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3। আচ্ছা এখন দেখো ভালো করে যে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, হয়েছে, তোমাদের বোঝার সুবিধার্থে ধরি, তোমরা ডিরেক্ট করে দেবে, বোঝানোর জন্য আমি বলছি, তোমাদের যেভাবে বলবো তোমরা সেভাবে করবে। একটু প্রথমে দেখে নাও। আমরা ধরছি যে এক্স টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু এ, আর এক্স টু দি পাওয়ার, আর ঠিক আছে আর কিছু দরকার নেই, তাহলে হয়েছে। এখন দেখো এর মান যদি আমরা এখানে বসাই তাহলে কি পাচ্ছি, এ প্লাস 1/a ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু 1/a প্লাস 1/স্কোয়ার। এটি হচ্ছে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস, তাহলে এটি হচ্ছে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। বোঝা গেল? এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয়। এখন তোমরা ডিরেক্ট এই লাইন থেকে এখানে করবে কি, এটা এক্স টু দি পাওয়ার 1/3 এর হোল কিউব মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 1/3 এর হোল কিউব। হয়েছে? তোমরা এভাবেও করে দেখাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে পাচ্ছি কি এক্স টু দি পাওয়ার, দেখো এক্স পাওয়ারে 1/3 ইন্টু 3 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু 3। এখন দেখো 3 3 কাটছে, তাহলে সমান হচ্ছে এক্স মাইনাস 1/x। এটাই হচ্ছে কি অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দিয়েছে 4 টু দি পাওয়ার x মাইনাস 4 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 24 হলে 2x হোল টু দি পাওয়ার x এর মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে কি 4 টু দি পাওয়ার x মাইনাস 4 টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে লিখছি কি 4 টু দি পাওয়ার x মাইনাস 4x ইন্টু 1/4 হয়েছে। আগে এক্ষুনি তোমাদের বললাম যে গুণ হলে, যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, আর এখানে মাইনাসের জন্য নিচে লিখেছি একবারে। এরপর দেখ, এরপর হচ্ছে কমন যাচ্ছে কি যে 4 টু দি পাওয়ার x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস ও ইজ ইকুয়াল টু 24 লেখা হয়নি, ইজ ইকুয়াল টু 24 ইজ ইকুয়াল টু 24, তাহলে এটা পা হবে, সমান হচ্ছে 24 বা 4 টু দি পাওয়ার x যোগ করলে আমরা পাবো 3/4 সমান হচ্ছে 24। 3 8 হচ্ছে 24 বা 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 32। 4 কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 32 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2। x এর মান আমরা পেয়ে গেলাম। এখন এই x এর মানটা বসাবো। কি দেওয়া আছে এখানে, 2x হোল টু দি পাওয়ার x সমান, তাহলে 2 ইন্টু x এর মান হচ্ছে 5/2, আর এখানে তাহলে থাকছে x এর মান হচ্ছে 5/2 সমান 2 2 কাটছে, তাহলে 5 টু দি পাওয়ার 5/2 সমান আমরা এভাবে লিখতে পারি 5 টু দি পাওয়ার 5 একের 2, 2 বলতে রুট, দেখো 5 টু দি পাওয়ার 5 বলতে কি 5টা 5, তাহলে যদি এইভাবে লিখি তাহলে 5 5 5 5 5টা 5, তাহলে বর্গমূল করতে হবে, দুটো থেকে একটা বের হয়, তাহলে 5 গুণিত 5 একটা 5 পড়ে থাকলো, অ্যান্সার হচ্ছে তাহলে 25/5। এটাই হচ্ছে অ্যান্সার। হয়েছে? এইভাবে ভেঙে ভেঙে করলে সুবিধা কি হচ্ছে, এতে তোমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে। পরের কোশ্চেন বলেছে, যদি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি আর 6 সেমি হয়, তবে রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা এবিসিডি যদি একটি রম্বস ধরি,
কর্ণদ্বয় যেখানে বিডি আর হচ্ছে এসি, যার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে এসি সমান ধরে নিলাম 8 সেমি আর হচ্ছে বিডি সমান ধরলাম 6 সেমি হয়েছে। তাহলে ডি হচ্ছে ও বিন্দুতে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে যেহেতু সমকোণের সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ ও কোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি আর এও ইজ ইকুয়াল টু ওসি ইজ ইকুয়াল টু হচ্ছে 8/2 সমান হচ্ছে 4 সেমি। একই রকম ভাবে ওবি ইজ ইকুয়াল টু ওডি সমান হচ্ছে 6/2 সমান হচ্ছে 3 সেমি। বের করতে হবে দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, তাহলে অর্থাৎ এবি এর দৈর্ঘ্য বের করতে হবে, এবি সিডি এডি প্লাস হচ্ছে তোমাদের ডিএ, ঠিক আছে। সমস্ত বাহুর দৈর্ঘ্য কি সমান হয় রম্বসের ক্ষেত্রে, আমরা ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার সমান হচ্ছে ও এ স্কয়ার প্লাস ওবি স্কয়ার। এও বা ও এর মান আমরা পেয়েছি 4, তাহলে 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, 4 4 হয় 16 আর 3 3 হয় 9, 25। এবি স্কয়ার সমান হচ্ছে 25 পেলাম, অতএব এবি সমান হচ্ছে √25 সমান হচ্ছে 5 সেমি। অতএব দিয়ে লিখবে অতএব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25 সেমি। ঠিক আছে, পরের কোশ্চেন। এ ও বি এর কোন মানের জন্য দুটো সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকার শর্ত হচ্ছে এক্স এর সহগের সঙ্গে এক্স এর সহগ সমান ওয়াই এর সহগের সঙ্গে ওয়াই এর সহগ সমান হচ্ছে ধ্রুবক পদের সহগ, ধ্রুবক পদ বাই ধ্রুবক পদ হয়েছে। এখন আমরা তাহলে লিখছি, লেখাটা তোমরা লিখবে যেহেতু প্রদত্ত সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান আছে অতএব, তাহলে প্রথম লাইন লিখবে যেহেতু প্রদত্ত সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান আছে অতএব। তাহলে আমরা কি পাচ্ছি, এ বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগের সঙ্গে এক্স এর সহগ সমান না বাই এক্স এর সহগ বাই এক্স এর সহগ সমান ওয়াই এর সহগ এ মাইনাস বি বাই হচ্ছে ওয়াই এর সহগ সমান ধ্রুবক পদের সঙ্গে ধ্রুবক পদ, তাহলে 2a প্লাস বি প্লাস 1 বাই হচ্ছে 7। এটাই হচ্ছে কি অসংখ্য সমাধান থাকা শর্ত। যে কোনো দুটো সমীকরণ সমান ধরছি, প্রথম দুটো সমান ধরছি, তাহলে a প্লাস বি বাই 5 ইজ ইকুয়াল টু a মাইনাস বি বাই 8। তাহলে বা ক্রস গুণ করছি, তাহলে 8a প্লাস 8b ইজ ইকুয়াল টু 5a মাইনাস 5b। বা বিয়োগ করছি একবারে 3a প্লাস 13b ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার এখন করছি কি a মাইনাস বি বাই 8 ইজ ইকুয়াল টু 2a প্লাস b প্লাস 1 বাই 7 হয়েছে। তোমরা a প্লাস b বাই 5 ইজ ইকুয়াল টু 2a প্লাস b প্লাস 1 বাই 7ও করতে পারো, কোনো সমস্যা নেই। এখন গুণ করছি ক্রস গুণ, 16a প্লাস 8b প্লাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 7a মাইনাস 7b। বা যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, দেখো এটা এ পাশে নিয়ে এলাম, ঠিক আছে, এ পাশে যদি নিয়ে আসি তাহলে পাচ্ছি 9a বিয়োগ করছি আর মাইনাস এ পাশে হলো প্লাস, তাহলে হচ্ছে 15b ইজ ইকুয়াল টু মাইনাস 8। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ পেলাম, 1 নম্বর সমীকরণ পেলাম। এই দুটো থেকে আমরা সমাধান করে এ আর বি এর মান বের করব। প্রথমে সমীকরণ দুটো লিখছি, 3a প্লাস 13b ইজ ইকুয়াল টু 0, 1 নম্বর সমীকরণ। এরপর হচ্ছে 9a প্লাস 15b ইজ ইকুয়াল টু মাইনাস 8, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো 3 দিয়ে যদি গুণ করি তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 3 দিয়ে প্রথমে গুণ করছি আর নিচেরটির ক্ষেত্রে 1 দিয়ে গুণ করছি, তাহলে 9a প্লাস 13 3 39,
39 বি ইজ ইকুয়াল টু 0, নিচে থাকছে কত 9a প্লাস 15 বি ইজ ইকুয়াল টু হচ্ছে -8, বিয়োগ করি তাহলে মাইনাস 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 প্লাস, এ কেটে গেল, তাহলে যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি দেখো 4 আর 2 24 ইজ ইকুয়াল টু হচ্ছে 8, বা বি ইজ ইকুয়াল টু হচ্ছে 8/24 সমান হচ্ছে 31। বি এর মান পেলাম 31। 1 নম্বর সমীকরণে এখন আমি বি এর মান বসাচ্ছি। 1 নম্বর সমীকরণে বি এর মান বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ 3a প্লাস 13b ইজ ইকুয়াল টু 0, বা 3a প্লাস 13 ইন্টু 31 ইজ ইকুয়াল টু 0, বা 13a ইজ ইকুয়াল টু এ পাশে নিয়ে আসছি একবারে 13/3, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে -13/3 দিয়ে ভাগ, তাহলে 9। এর মান পেলাম -13/9 আর বি এর মান পেলাম হয়ে গেল 31, আর এর মান হচ্ছে -13/9। এ আর বি এর মান বের করতে বলেছে, এই দুটোই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নম্বরে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।